হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো। বাংলাদেশের শিক্ষার্থীরা কেন বারবার রাস্তায় নেমে আন্দোলন করছে, কি কি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্মকে। আসুন এই ভিডিওতে এই বিষয়গুলিকে আলোচনা করি। প্রথমে আমাদের বুঝতে হবে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় বড় কিছু সমস্যার কারণে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ পড়েছে। বই পড়া এবং পড়াশোনা করা ভালো, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় কি সত্যি শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে নাই। অনেকেই মনে করেন এখানে পড়াশোনা মানে কেবল পরীক্ষা এবং নম্বর, অথচ জীবনের জন্য প্রয়োজন হলো দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা। শিক্ষা শেষ করার পর অনেক তরুণ তরুণী চাকরি পাচ্ছেন না। অনেকেই মনে করেন শুধু সার্টিফিকেট থাকলে চাকরি পাওয়া যাবে বা চাকরি পাওয়া যায়, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। প্রায় দেখা যায় উচ্চ শিক্ষা শেষ করার পরেও অনেক শিক্ষার্থী বেকার থেকে যাচ্ছে। এই চ্যালেঞ্জ নিয়ে আপনি বলেন, এই চ্যালেঞ্জ নিয়ে কিভাবে তারা সামনের দিকে এগোবে? আমাদের শিক্ষার্থীরা অনেক সময় ক্লাসের বাইরে কোচিং সেন্টারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, কারণ অনেকেই মনে করেন ভালো নাম্বার পেতে হলে স্কুলের পড়া যথেষ্ট নয়। কিন্তু এত কোচিং এ গেলে শিক্ষার্থীদের মানসিক চাপ আপনা আপনি বেড়ে যাবে, আরো এর পাশাপাশি পরিবার থেকে খরচ বেশি হবে। শিক্ষার্থীদের আন্দোলন, বাংলাদেশের শিক্ষার্থীরা প্রায় তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। উদাহরণস্বরূপ নিরাপদ সড়কের দাবিতে তাদের আন্দোলন এবং পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার সংস্কার চাওয়া। এসব আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষার্থীরা শিক্ষার মান ও ভবিষ্যতের দিক নিয়ে কতটা চিন্তিত। ভবিষ্যতে কি হতে পারে যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর করতে পারি? শিক্ষার্থীদের পরীক্ষার ফলের চেয়ে যে দক্ষতার অর্জন যদি আমরা দিতে সহায় করতে পারি, তবে হয়তো অনেক সমস্যার সমাধান হবে। সবার সহযোগিতায় শিক্ষা ব্যবস্থা উন্নতি সম্ভব, এবং তখনই আমাদের তরুণ তরুণীরা আত্মবিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। বন্ধুরা, শিক্ষা ব্যবস্থার এই সমস্যাগুলি যদি আপনাকেও ভাবায়, তবে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।